অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে? খুব সুন্দর কথা। অবাধ্য সন্তানকে বাধ্য করতে, আরে সন্তান যদি ভালো সন্তান বানাইতে চান, তিনটা জিনিস আদব তারি শিখাইতে হবে নাবালেগ থাকতে। কয়টা বলবো? وعن علي كرم الله وجهه عن النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم بثلاث خصال حب نبيكم وآل بيته وتلاوة القرآن। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিখাও। প্রথমে তাদেরকে আমার ভালোবাসা শিখাও, দুই তাদেরকে আমার বংশধর যারা আহলে বাইতের ভালোবাসা শিখাও, তিন তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এই সব কাজ করতে হবে বালেগ হওয়ার আগে, 7 বছরের আগে। 7 বছর হইলে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবু সিনিন। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে। কথা বুঝেন? 7 বছরের আগে তিনটা জিনিস। কটা জিনিস? আল্লাহর হাবিবের ভালোবাসা শিখাইতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আর 7 বছর থেকে নামাজ শিখাবেন। এই সন্তান আল্লাহর ওলি হিসেবে বড় হবে। এক, এটা হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ব, সন্তানকে বাধ্য ও ভালো করতে হইলে। দুই, আপনি নিজে যদি আল্লাহর নাফরমানি করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না। আপনি নিজে আল্লাহর ফরমাবরদার বান্দা হন, আপনার সন্তান আপনার কথা শুনবে। আর সন্তানকে বাধ্য রাখতে সবচেয়ে বেশি দরকার কাউন্সিলিং। কি? অর্থাৎ তাকে প্রচুর সময় দিতে হবে। যত ব্যস্ত থাকেন আপনি, অন্তত 2 ঘন্টা সন্তানদের জন্য রাখবেন, রাতে নিয়ে বসবেন। যত ব্যস্ত থাকেন এটা মনে রাখবেন আপনারা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা সবাই মনে রাখবেন। সন্তানদেরকে নিয়ে বসবেন, সারাদিনের রুটিনটা তার থেকে শুনবেন। সে নামাজ পড়ছে কিনা, সে স্কুলে গেছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা। তারপর তাকে বন্ধুত্বের ছলে তার ভিতর থেকে কথাগুলো নিতে হবে। কার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়াতে তার দোষ না অন্য ছেলের দোষ। এই কথার মাধ্যমে কাউন্সিলিং করে তাকে আপনি বাধ্যগত সন্তান বানাতে পারবেন। আর আপনি বা সন্তান পালতেছেন, সেই স্কুলে যাচ্ছে, 1 সপ্তাহ সন্তানের সাথে আপনার বৈঠক হইল না, এই সন্তান কখনো গড়ে উঠবে। কথা মনে থাকবেন স্যার?